প্রিয় দর্শক, জাতীয় সংসদ নির্বাচন 2026 আর কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন, চট্টগ্রামের নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন, আমরা আজ কথা বলবো মানবাধিকার কর্মী ও গণমাধ্যম কর্মী সৈয়দ নাদিমুল আহসানের সাথে। সৈয়দ নাদিমুল আহসান, আপনি তো একজন গণমাধ্যম এবং মানবাধিকার কর্মী, আপনি বিভিন্ন নির্বাচন দেখছেন, বিভিন্ন জায়গাতে অনেক খবর রাখছেন। এই যে চট্টগ্রামে নির্বাচনের উত্তাপ, আমেজ, উৎসাহ সাধারণ মানুষের মধ্যে কেমন দেখছেন কিংবা পরিস্থিতি কেমন দেখছেন নির্বাচনের? জি, ধন্যবাদ সোহেল ভাই। আসলে এখানে যেটা হচ্ছে যে বিএনপি জামাতের দুটি প্রধান জোট হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। বিভিন্ন দলগুলো ভাগ হয়েছে, এনসিপি যেমন জামাতের সাথে আরও একটি ইসলামী দল আছে, বিএনপির সাথেও সম্ভাবনা কিছু দল আছে। সো এই পর্যন্ত তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার আগ পর্যন্ত একরকম সিচুয়েশন ছিল। উনি আসার পরে ফোকাসটা অবশ্যই ওনার দিকে গিয়েছে, যেহেতু বড় দল জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার পুত্র হিসাবে ওনার দিকে ফোকাসটা গিয়েছে, এবং উনি চেয়ারম্যান এখন ওনার দলের, যেহেতু খালেদা জিয়ার মারা গিয়েছে। এরপরে এখন দেখতে পাচ্ছি রিসেন্ট জাস্ট সপ্তাহখানিকের যে হিসাবটা, এখানে তো তারেক রহমানও চট্টগ্রামে এসেছিলেন, তো তাকে ঘিরেও অনেক সবার মানে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং ভোটাররা খুবই অ্যাক্টিভ ছিল বিএনপির জন্য। তারা যারা কর্মীরা আছে ভালোই একটা দেখা গিয়েছে। এবং গতকালকে যেমন আমিরে জামাত আসলো বাংলাদেশে, জামাত ইসলামী। তো এখানে একটা জিনিস ক্লিয়ার, দুই দলের মধ্যে সফটনেসটা কিন্তু এখন নাই, অনেক হার্ড লাইনে চলে গেছে সবাই। কথার একটা মানে বিষয় চলছে, সবাই সবাইকে ব্লেমিং করছে অনেক ইস্যুর জন্য। হ্যাঁ, আক্রমণাত্মক যে বিষয়গুলো আসছে। সো এটা আসলে নির্বাচন পর্যন্ত থাকবে, বাট আমরা সাধারণ জনগণ চাই না সংঘাত হোক, আগের নির্বাচনগুলোর মতো মানে সমস্যা হোক বাংলাদেশে। এটা আসলে কেউই চায় না এখন, এটা আর কি ভাই। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন, তারেক রহমান যখন বাংলাদেশে আসলো 17 বছর পর, তখন দেখা গেছে মানে সবাই বলতে শুরু করেছিল যে সব হিসাব নিকাশ সব কিছু মানে ভোটার প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। এখন কি পরিস্থিতি উল্টো মনে হচ্ছে, না কি বিএনপি জামাত মানে কি পরিস্থিতি দেখছে, নাকি সমান সমান মনে হচ্ছে? জি, সুন্দর প্রশ্ন ভাইয়া। এটা আসলে হচ্ছে ঝুঁকে গেছে ওনার একটা পার্সোনাল যে চার্ম, একটা ফিগার, স্বাভাবিকভাবেই সবার একটু ঝোঁকার কথা যে হ্যাঁ প্রেসিডেন্ট সাহেবের ছেলে এবং বেগম খালেদা জিয়ার পুত্র, স্বাভাবিকভাবে ওনার দিকে ঝুঁকার কথা। বাট যেটা আমরা দেখতে পেরেছি, জামাত মানে সাধারণ মানুষের অনেক দ্বার প্রান্তে গিয়েছে। জামাতের আমিরের বক্তব্য থেকে এবং অন্যান্য যে 11 দলীয় জোটে তাদের বক্তব্য থেকে যা বুঝলাম গতকালকে, সেটা হলো তারা সাধারণ মানুষের ম্যান্ডেটটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এবং বিভিন্ন এই যে গত 1.5 বছরে আমরা বন্যা থেকে শুরু করে যেসব সময়ে সমস্যা ছিল, আমাদের এই যে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং অন্যান্য তাদের দলের থেকে তারা অনেক এগিয়ে এসেছে, মানুষের কাছে গিয়েছে, আগুনে পুড়ে যাওয়া বস্তিতে নাকি তারা হেল্প করেছে। তো তাদের প্রতি একটা সফটনেস আছে। হ্যাঁ, তাদেরকে নিয়ে কয়েকটা কথা মানুষ অলওয়েজ বলবে। আপনি যেমন বললেন যে 71 বিষয়টা আনে, অনেক সময় নারী বিষয়টা আনে। তো এ বিষয়ে গতকাল শরিক জোটের এনসিপির নেত্রী ডক্টর মাহমুদা মিতু খুব সুন্দর বক্তব্য দিয়েছে, যদিও সেখানেও আক্রমণাত্মক বিষয় ছিল, তবে খুব স্পষ্ট করেছে যে মানে নারীদের বিষয়গুলো নিয়ে, যে নারীদের মুখ থেকেই তো আমরা শুনবো, শুধু ছেলেরা বললে হবে না। সো এই বিষয়গুলো আর কি। আচ্ছা, এই চট্টগ্রাম মহানগরে আপনার 3টা আসন, তাছাড়া একটু কিছু অংশ আবার 8-এর সাথে আছে, সব মিলিয়ে এই চট্টগ্রাম মহানগরের যে আসনগুলোতে আছে, এখানে সাধারণ ভোটার মানে সবার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের প্রতি আগ্রহ উৎসাহটা কেমন দেখছেন? এবং চট্টগ্রাম, আপনি জানেন চট্টগ্রাম সিটিতে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে, তাদেরও এই ভোটের প্রতি আগ্রহটা কেমন? জি, ধন্যবাদ ভাই। এখানে আমাদের সংখ্যালঘু শব্দটা আসলে ইউজ করতে চাই না, বাট এটা ভোটের ক্ষেত্রে চলে আসে। আমাদের যারা সনাতনী বা অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, তাদের এই ভোটটা একটা সময় ছিল মানে আওয়ামী লীগের পক্ষে যেত অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো তবে এই জিনিসটা এখন অন্যান্য দলরা খুব চেষ্টা করছে তাদের দিকে নিতে। তারেক রহমান সাহেবের বিএনপি এবং শফিক সাহেবের জামাত ইসলাম দুজনেই চেষ্টা করছে তাদের পক্ষে কাজ করার জন্য, তাদের রাইটসগুলো। যেমন আমরা দেখেছি জামাতের থেকে একজন হিন্দু ক্যান্ডিডেটকেও দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম আরও বিভিন্ন বিএনপি থেকেও অ্যাক্টিভিটি নেওয়া হয়েছে। সো এটা চট্টগ্রামের যে 4টা আসন বললেন আপনি, বোয়ালখালীতে 8 আর এখানে 9-10, হ্যাঁ মহানগরে 9-10-11। সো এগুলো তো খুব টাফ ফাইট হবে বলে আমি মনে করি। কেউ একচাটিয়াভাবে জিতবে, ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা বলে, সেটা মনে হয় না এবার হবে। তবে যেই কাজ করুক, সবার
জনগণের কাছে যেতে হবে, জনগণ কি চায় এটা বুঝতে হবে। মানে আপনি বলতে জি। চাচ্ছেন চট্টগ্রাম মহানগরের আসনগুলোতে জি। বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে? জি জি, মহানগরের ক্ষেত্রে একটা সময় ছিল মানে বিএনপি এখানে ভালো অবস্থায় ছিল, যদি ফেয়ার ভোট হতো, এটা সত্য কথা, অস্বীকার এই যে করার আপনি কিছু নেই। বললেন যে জামাত অনেক এগিয়ে গেল জি, এই জি, জি, চট্টগ্রাম জি, শহরের জি, আসনগুলোতে, যেটা একসময় ততটা ছিল না। না, না, এটা না। কারণটা কি আসলে? এটা আসলে হচ্ছে তাদের যেই স্টাইল রাজনীতির, হ্যাঁ, জি, জি। তারা মানুষের জন্য যা দেখেছি আর কি, হ্যাঁ, আচ্ছা। আমার মতে তারা মানুষের কাছে যায়, মানুষের সমস্যাগুলোকে অ্যাড্রেস করে। এই ১.৫ বছরের যে সমস্যাগুলো আমরা, মানে একটা ইন্টারিম গভর্নমেন্ট তো সব সম্ভব না সব কিছু করার, তো তাদের একটা শ্যাডো গভর্নমেন্টের মতো জামাত দেখলাম অনেকটা এগিয়ে এসেছিল। তো সেক্ষেত্রে হয়তো অনেকের পজিটিভিটিটা এসেছে, এবং নারীদের বিষয়ে তারা অনেক সফটনেস দেখাচ্ছে এখন, অনেক লিবারেল ভিউ তাদের আসছে। এখন আপনি সবসময় যদি ৭১কে টাইনে আনে, আসলে এটা সলিউশন না আর কি, আমার কাছে মনে হয়। না, আবার বিএনপির জি। বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, জি। চাঁদাবাজি সহ, লুটপাট সহ, জি, জি, জি। বাজার দখল সহ নানা হ্যাঁ, অভিযোগ। আমি মনে করি এখানে বিএনপির ভালোটাকে আরো ফোকাস করা উচিত। বিএনপির মধ্যে আমি এখনো বিশ্বাস করি প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার রক্ত তারেক রহমান সাহেবের মধ্যে আছে। উনি চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব, বাট কোনো কারণে ওনার একটা বলয় ঘিরে ফেলা হয়েছে। আমি যেটা আমাদের মানে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে, এই বলয়ের কারণে ওনাকে ব্যাড ডিসিশন নিতে মানে ইনফ্লুয়েন্স করানো হচ্ছে, আমার সেটা মনে হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সৈয়দ নাদিমুল হাসান। জি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাক